জানো তো, জীবনটা সবসময় সোজা পথে চলে না। কখনো কখনো এটা যেন একটা সুদীর্ঘ একাকী হাঁটা পথ, এর যেন কোনো শেষ নেই। আমরা কাঁদি কিন্তু কেউ শোনে না, আমরা পড়ে যাই কিন্তু কেউ আমাদের তুলে ধরে না। আমরা নিঃশব্দে চিৎকার করি আর পৃথিবী ঠিক আগের মতোই চলতে থাকে, যেন কিছুই ঘটেনি। বন্ধুরা, কতবার চেয়েছো একটু শান্তি, একদিন, শুধু একটা দিন, যেদিন কোনো চিন্তা নেই, অবসাদ নেই, এমন একজন মানুষ যে সত্যি তোমাকে বুঝবে। জীবনের কষ্ট, একাকিত্ব, অভাব একটু একটু করে অসহনীয় করে তোলে জীবনটাকে। কিন্তু হঠাৎ করেই হাজারো কষ্ট, হাজারো একাকিত্বের ভিড়ে কোথাও একটা আশার আলো জ্বলে। কখনো কখনো সেই আলো আসে এক অদ্ভুত সংখ্যার রূপে, 1212। এই সংখ্যা যেন এক আকাশ জোড়া আশ্বাস, এক অদৃশ্য হাত যেটা আঁধারের মধ্যে আলতো করে ছুঁয়ে দেয় আমাদের ভাঙা মনটাকে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু, বোন বা দিদি নন্দিতা চৌধুরী। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল মৃণাল ভাইবসে। বন্ধুরা, কখনো কি ভেবেছো কেন বারবার তোমার চোখে পড়ে এই 1212? কখনো ঘড়িতে, কখনো ফোনের স্ক্রিনে, কিংবা রাস্তায় হঠাৎ দেখা কোনো নাম্বার প্লেটে এই সংখ্যা বারবার ফিরে আসে। বন্ধুরা, এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স নয়, এটা হলো তোমার জীবনের গল্পের এক নতুন অধ্যায়ের সূচনা। প্রাচীন বিশ্বাস বলে 1212 মানে পূর্ণতা, নতুন সূচনা আর আত্মার জাগরণ। এটা সেই মুহূর্ত যখন তুমি ভেঙে পড়েছো, অথচ কোথাও থেকে একটা নরম কিন্তু শক্তিশালী কণ্ঠস্বর বলে ওঠে, তুমি পারবে, তুমি একা নও। এই সংখ্যা তোমাকে মনে করিয়ে দেয় তোমার পাশে আছেন এঞ্জেলসরা। তারা তোমার কান্না শুনেন, তোমার নিঃশ্বাসের ভার বুঝতে পারেন। একটা সময় ছিল যখন আমি নিজেও ভেঙে পড়েছিলাম, চারপাশে কেবল অন্ধকার, বুকের ভেতর কেবলই হাহাকার। তখনই বারবার চোখে পড়তে লাগলো 1212। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে জেনেছি এটা আমার জন্য এক মহাবিশ্বের বার্তা। 1212 মানে তোমার জীবনে এখনো অসমাপ্ত কিছু আছে, যেটা শেষ করার জন্য তোমাকে ডাকছে মহাজাগতিক শক্তি। তুমি হয়তো ভাবছো আমার তো কিছুই নেই, আমি তো শেষ হয়ে গেলাম। কিন্তু বন্ধু, বিশ্বাস করো, এই সংখ্যা মানে তোমার ভিতরে এখনো আলো আছে, এখনো স্বপ্ন বাকি আছে। প্রাচীন যুগে বিশ্বাস করা হতো 1212 দেখলে বুঝতে হবে তোমার জীবনের চাকা আবার ঘুরতে শুরু করেছে নতুন করে। তুমি যতবার এই সংখ্যা দেখো, জানবে তোমার আত্মা নতুন করে জেগে উঠছে, তোমার জীবনের অসমাপ্ত গান আবার বাজতে শুরু করবে। এটা সেই সময় যখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তোমার চারপাশে যতই অন্ধকার থাকুক, তুমি কিন্তু মনে রেখো বন্ধু, তুমি একা নও। তোমার পাশে আছে মহাবিশ্বের শক্তি, যা তোমার হাত ধরে নিয়ে যাবে নতুন আলোয়, নতুন এক জীবনে। বন্ধুরা, জীবন মানেই তো ওঠা পড়া, কান্না, হাসি, হারানো আর ফিরে পাওয়া। কিন্তু যখনই মনে হবে আর পারছো না, ঠিক তখনই 1212 এঞ্জেল নাম্বার তোমাকে মনে করিয়ে দেবে তুমি পারবে, কারণ তোমার পাশে আছে মহাবিশ্ব স্বয়ং। তোমার কান্না, তোমার কষ্ট সব কিছু জানেন তিনি। তাই 1212 দেখলে থেমে যেও না বন্ধু, ভেঙে পড়ো না, বরং বুক ভরে নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করে বলো, আমি পারবো, আমার পাশে আছেন মহাবিশ্ব। এটাই তো জীবন, এটাই তো আশার গল্প। রাতের গভীর নীরবতায় যখন চারপাশে শুধুই অন্ধকার আর একাকিত্ব, তখনও কোথাও একটা অদৃশ্য আশার আলো জ্বলে। কতদিন ধরে তুমি কাঁদছো, অপেক্ষা করছো, মনে মনে প্রার্থনা করছো, কখন আসবে সেই সুখের দিন। কত রাত ছাদের দিকে তাকিয়ে চোখের জল ফেলে বলেছো, আর কবে শেষ হবে এই কষ্ট, এই দুঃখের সময়। জীবনটা যেন ভাঙা স্বপ্নের পাহাড়,
যেখানে প্রতিটা পদক্ষেপে শুধুই অভাব, বেদনা আর হাহাকার। কিন্তু বন্ধুরা, আজ আমি তোমাকে বলবো, তোমার সেই অপেক্ষার শেষ হতে চলেছে। বন্ধুরা, যখন রাত গভীর হবে আর তুমি শোবার আগে একলা বিছানায় শুয়ে পড়বে, তখন একটা কাজ তোমাকে করতেই হবে। একটা পরিষ্কার গ্লাসে জল নাও। এই জল কিন্তু শুধু জল নয়, এটা তোমার চোখের জল, তোমার আশা, তোমার সমস্ত কষ্টের প্রতীক। গ্লাসটা হাতে নিয়ে চোখ বন্ধ করে গভীরভাবে ভাবো, তোমার জীবনের সব দুঃখ, সব অভাব, সব ব্যর্থতা যেন এই জলে মিশে যাচ্ছে আস্তে আস্তে। এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজের কষ্টকে ছেড়ে দিয়ে নতুন আশার দিকে এগিয়ে যাচ্ছ। গ্লাসটা হাতে নিয়ে গভীর নিঃশ্বাস নাও, তারপর 3 বার বলো এই 3টি অ্যাফার্মেশন সেন্টেন্স। মনে রেখো বন্ধুরা, বাক্যগুলো বলার সময় তোমার কণ্ঠস্বর যেন কেঁপে ওঠে, চোখের কোণায় যেন আসে একটুখানি জল, কারণ এই কথাগুলো তো শুধুমাত্র উচ্চারণ নয়, এটা হলো তোমার আত্মার আরতি, তোমার হৃদয়ের আর্তনাদ। প্রথম বাক্য, আমি আমার জীবনে সুখ, সাফল্য আর ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত। দ্বিতীয়, আমার সমস্ত কষ্ট, অভাব আর হতাশা আজ থেকে শেষ হচ্ছে। আর তৃতীয়, আমি জানি আমার জন্য স্বর্গের আশীর্বাদ অপেক্ষা করছে। এবার চোখ বন্ধ করে খুব মন দিয়ে জপ করো এই শক্তিশালী প্রাচীন মন্ত্রটি। ওম গণানাং ত্বাং গণপতিং হবামহে কবিং কবিনামুপমশ্রবস্তমং জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পত আনা শৃণ্বন্নোতিভি সিদ সাদনম। বন্ধুরা, এই মন্ত্রটা কিন্তু শুধুই শব্দ নয়, এটা 1000 বছরের বিশ্বাস, অগণিত মানুষের আরতি আর আশার প্রতীক। এটা উচ্চারণ করার সময় মনে মনে ভাবো, তোমার জীবনের সব অন্ধকার, সব কষ্ট ধুয়ে যাচ্ছে, নতুন আলো, নতুন আশীর্বাদ আসছে। এইবার গ্লাসটা বিছানার পাশে ঢাকা দিয়ে রেখে দাও। রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে মনে বলো, আমি একা নই, আমার পাশে আছে মহাবিশ্বের শক্তি। সকালে ঘুম থেকে উঠে ওই জলটা ধীরে ধীরে পান করো। মনে রেখো বন্ধু, এই জল কিন্তু এখন আর শুধুই জল নয়, এটা হলো তোমার নতুন জীবনের প্রতীক, তোমার আশা আর আশীর্বাদের প্রতীক। রাতের নিস্তব্ধতায় যখন চারপাশে শুধু নীরবতা আর একাকিত্ব থাকে, তখনও কোথাও একটা অজানা আশার আলো জ্বলে ওঠে। জীবনটা যেন একটা তার ছিঁড়ে যাওয়া সেতার, যার প্রতিটা সুরমূর্ছনায় লুকিয়ে আছে কান্না, স্বপ্ন আর অপেক্ষার গল্প। আমরা সবাই তো চাই একটু ভালোবাসা, একটু সাফল্য, একটুখানি শান্তি, স্বস্তি, কিন্তু কজনই বা পাই? কজনের কপালে জোটে সেই স্বপ্নের ছোঁয়া? আর ঠিক তখনই হঠাৎ করেই কোথাও চোখে পড়ে যায় 1212। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয় বন্ধুরা, এটা মহাবিশ্বের এক শক্তিশালী বার্তা, অদৃশ্য এক আশীর্বাদের ছোঁয়া। জীবনের টানাপোড়েনে যখন টাকার অভাবে রাত জেগে কাটে, তখন 1212 দেখা মানে আকাশে জমে থাকা মেঘের ফাঁকে একটুখানি রোদের দেখা পাওয়া। প্রাচীন বিশ্বাস বলে 1212 দেখা মানে অর্থের সমস্যা কাটিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। তুমি যতই ভেঙে পড়ো না কেন, এই সংখ্যা তোমাকে বলে, আশা ছেড়ো না, তোমার ভাগ্য বদলাতে চলেছে। এটাই সেই সময় যখন পুরনো কষ্ট ছেড়ে ফেলে দিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শিখতে হবে। বন্ধুরা, ভালোবাসার জন্য আমরা তো কত কিছু করি, কত রাত নিঃশব্দে কাঁদি, কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না। কিন্তু 1212 দেখা মানে তোমার জীবনে আসতে চলেছে এক নতুন ভালোবাসা, এক নতুন অনুভূতি। এটা সেই মুহূর্ত যখন ভাঙা মন আবার ভালোবাসতে শেখে আর পুরনো ক্ষতগুলো ধীরে ধীরে সেরে ওঠে। প্রেমের দেবদূত তোমার পাশে এসে দাঁড়ায়, বলে তুমি একা নও, ভালোবাসা আবার ফিরে আসবে তোমার জীবনে। ক্যারিয়ারের দৌড়ে আমরা কতবার হেরে যাই, কতবারই না ভেঙে পড়ি, তাই না?
ওয়ান টু দেখা মানে তোমার পরিশ্রম বৃথা যাবে না। সাফল্য তোমার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এইবার এটাই সেই সময় বন্ধু, যখন নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নতুন সুযোগের জন্য প্রস্তুত হতে হবে। মহাবিশ্ব তোমায় বলছেন তুমি পারবে, একটু ধৈর্য ধরো, সাফল্য আসবেই তোমার কাছে। বন্ধুরা, যখন জীবনে নিজের বাড়ি, বাসস্থান বা গাড়ির স্বপ্ন অধরা মনে হয়, তখন ওয়ান টু দেখা মানে তুমি ম্যানিফেস্টেশনের সঠিক পথেই আছো। এই সংখ্যা তোমাকে বলে নিজের লক্ষ্যগুলোকে স্পষ্ট করো, পরিকল্পনা করো আর ধৈর্য ধরো। মহাবিশ্ব তোমার প্রচেষ্টার মূল্য দিচ্ছেন, আর খুব শিগগিরই তুমি নিজের স্বপ্নের বাড়ি বা গাড়ির মালিক হতে পারো। ওয়ান টু হলো আশার বার্তা। তুমি চেষ্টা করলে সঠিক সময়ে সব কিছুই সম্ভব। বন্ধু, এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায়, শেয়ার করো নিজের পরিচিত লোকেদের মধ্যে। যদি আরও কিছু মানুষের জীবনে এক চিলতে আশার আলো জ্বালানো যায়, আরও কিছু মানুষের জীবন সুন্দর করে তোলা যায়।